যদি প্রকৃত ভক্ত হওয়ার মতো হওয়া যায় গো মা, গোবিন্দ চরণে তোমার আর কিচ্ছু লাগবে না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তের হৃদয়ে প্রয়োজন শুধুমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তি। প্রেম ভক্তির দ্বারা ভগবানকে পেয়েছিলেন গোবিন্দের পরম ভক্ত সুদামা। এই সুদামা তিনি এত বড় কাঙাল ছিল বাবা, যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন তুলে দেবে সেইটুকু সামর্থ্য তার নাই। সংসারের এই অর্থ কষ্ট জ্বালায় জর্জরিত হয়ে সুদামার স্ত্রী সুশীলা দেখছে যে স্বামীর মনের অবস্থা ভালো না। স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমি শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো, তা তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে এসো, তোমার মনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। সুদামা সুশীলাকে ডেকে বলল, সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, খালি হাতে সে যেতে পারে গো সুশীলা, কিন্তু আজ আমি এতগুলো বছর পর আমার বন্ধুর কাছে যাব, বলো আমি শূন্য হাতে কেমন করে তার কাছে দাঁড়াবো? সুশীলা, তাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নেই। সুশীলা, তুমি তো জানো আমি বড় কাঙাল, আমার কৃষ্ণকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে চার পাড়ায় যে বাবা 4 মুষ্ট চিরা ভিক্ষা করে এনেছে সুদামার স্ত্রী সুশীলা। জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছে বাবা, তথাপিও কোনোদিনও কারোর দ্বারে যে ভিক্ষা করে না। কিন্তু আজ প্রথমবার জীবনে আমার গোবিন্দের জন্য ভিক্ষা করতে গেল সুশীলা। চিরাটা যে বেঁধে দেবে বাবা, বাঁধার মতো বস্তুটাও ধরে না। নিজের ছিন্ন মলিন বসনটা ছিঁড়ে তার মধ্যে গোবিন্দ সেবার জন্য চিরা বেঁধেছে সুশীলা। স্বামী যাও, আজ এটুকুই আমি তোমার বন্ধুর জন্য জোগাড় করেছি। যাও, এই উপহার নিয়ে তুমি তোমার কানাইয়ের সঙ্গে দেখা করে এসো। সুদামা কি করল, সুশীলার ভিক্ষা করা চিরার পুটলিটা হাতে দিয়ে যখন পথ চলতে আরম্ভ করেছে বাবা, মনে মনে চিন্তা করলো, কানাই এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়। কানাই রে, যোগী মুনি ঋষিগণ যুগ যুগ তপস্যা করে একবার তোকে দেখবার জন্য। কত রাজ রাজা অপেক্ষা করে বসে থাকি তোকে সেবা দেবার জন্য। কানাই, আর আমি কিনা তোর জন্য সামান্য 1 মুষ্ট চিরা নিয়ে চলেছি। কানাই, কানাই রে, আমার ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি? বল, বল, আমার ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি? কানাই, গোবিন্দ কথা স্মরণ করতে করতে সুদামার নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে বাবা। যখন দ্বারকায় প্রবেশ করতে যাবে, এমন সময় দাঁড়িয়ে এসে বলছে, এই ভিখারি, তুম কাহা যা রহি হো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়িয়ে কেন? আমি যাচ্ছি আমার বন্ধু কৃষ্ণচন্দ্রের কাছে। কি বললি? তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কেন? ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যবেলার বন্ধু গো। কি বললে তুমি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা পথের এক সামান্য ভিখারির বন্ধু? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? দাঁড়িয়ে, আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি একবার যে আমার কানাইয়ের কাছে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িয়ে, একবার তুমি কানাইকে যে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িয়ে, আমি
আমি কথা দিলাম আমার কৃষ্ণ যদি আমাকে চিনতে না পারে আমি এই দ্বার হতেই ফিরে যাব। আমি কথা দিলাম আমি ভেতরে প্রবেশ করব না, কিন্তু একবার তাকে যে বলো তার বন্ধু সুদামা এসেছে। বেশ, তাহলে যতক্ষণ না আমরা ফিরে আসবো ততক্ষণ তুমি এখানেই অপেক্ষা করো। এই বলে সুদামাকে দরজায় দাঁড় করিয়ে প্রহরীরা ছুটতে ছুটতে এসেছে। মহারাজ, মহারাজ! দেখি দাঁড়ি এমন ভাবে ছুটছো কেন? কি হয়েছে? মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। কে বলল? আমার বন্ধু? আচ্ছা, কি নাম বলেছে তার? কি যেন নামটা বললো, কি যেন? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। আর যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে দাড়ির কাছে এসে বলছে, দাড়ি তুমি ঠিক শুনেছ, তুমি ঠিক শুনেছ তো দাড়ি? আমার বন্ধু, আমার বন্ধু সুদামা এসেছে। তুমি 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 ঠিক বলছো তো দাড়ি? তুমি তুমি ঠিক বলছো। ছুটতে ছুটতে গোবিন্দ আসছে আমার সুদামা, 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 সুদামা বলে যেই না গোবিন্দ আমার ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা আমার কানাইকে ডেকে বলে, দাঁড়া 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 কানাই, কানাই তুই যে এই দ্বারকার রাজা রে কানাই, আর আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। কানাই তোর অঙ্গে রাজ বে, আমার অঙ্গে যে ছিন্ন মলির বসর। কানাই আমাকে তুই স্পর্শ করিস না, আমাকে তুই স্পর্শ করিস না রে কানাই। মচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মচি হয় যদি কৃষ্ণ কাজে। কানাই চেয়ে দেখ, চেয়ে দেখ সুদামা, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে তোর চরণ ধৌত করবে বলে। ভগবান আজকে নিজে ভক্তকে নিয়ে রত্ন সিংহাসনের উপরে বসিয়ে বাবা জাগতিক জগতের জলে নয়, নিজের নয়ন গঙ্গা জল দিয়ে ভক্ত চরণ ভগবান ধৌত করবে। মহাজন বলে, দেখো দেখো আজ চোখের জলে চরণ ধুইয়ে ধুইয়ে দে গো, নিতাই গৌর হরি হরি চরণ দোয়ালে আজ ভক্ত চরণ হৃদয়ে আজ চোখের জলে
চরণ ধুয়ে ধুয়ে দে গো তাই গৌর হরি হরি আর চোখে জানি চলো আজ ভক্ত জন গোবিন্দ হিয়া আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াই দেয় গো ওরে ভক্তি চলো হৃদয় দৌড়ে আজি চোখে জলে চরো ধুয়ে দেয় গো ভক্ত চলো হৃদয় দৌড়ে প্রভু চোখে জলে চরো ধুয়ে দেয় গো বলি ভক্ত ভক্ত চরণ কাছে পেয়ে আমি যে ভক্ত বড় ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারী ভক্ত চরণ ধুলি আমি মাথায় করি আমি ভক্ত ভক্ত বড় ভালোবাসি আমি যে ভক্ত বিনা রইতে নারী ভক্ত চরণ মাথায় রাখি আমি যে ভক্ত বিনা রইতে নারী ভক্ত সঙ্গ বড় ভালোবাসি আমি যে ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত চরণ হৃদয় ধরি আমি যে ভক্ত মাঝে বিরাজ করি হৃদয় গৌর হরি হরি ভক্ত হৃদয় মাঝে বিরাজ করি ধুলি অঙ্গে মা যখন ভক্তে ভক্তে দেয় কোলা কুলি হৃদয় গৌর হরি ভক্ত ভক্তে দেয় কোলা কুলি ধুলি অঙ্গে মাখি ভক্ত ছাড়া রইতে নারী সঙ্গ বড় ভালোবাসি ভক্ত ছাড়া রইতে নারী সঙ্গ বড় ভালোবাসি চোখের জল চরণ ধোয়ে দেয় গো যেই না সুদামার চরণ গোবিন্দ ধৌত করলে আর সেই চরণ ধৌত জল যখন পান করতে যাবে সুদামা হাতটা চেপে ধরলো কানা এ তুই কি করছিস সদামা আজ তুই আমাকে বারণ করিস না সদামা কেন জানিস এ জগতে হলো অতিথি নারায়ণ তুই যে আমার কাছে নারায়ণের সমনে অসদামা আচ্ছা তুই কি জানিস এ জগতে প্রত্যেকটা জীবের 3 প্রকারের গুরু থাকে কি গুরু না পিতা মাতা হলো প্রথম গুরু জন্ম যাহা হইতে আমাদের জন্ম হয় যেখান থেকে অর্থাৎ সেই পিতা মাতা হলো জগতে আমাদের সর্বপ্রথম গুরু বাবা সেই গুরুকে যদি তুমি সর্বস্ব দিয়ে সেবা করতে পারো তাহলে তোমার সে সেবায় ভগবান সর্বাগ্রে সন্তুষ্ট এমন মানুষও আছে বাবা যে পিতা মাতাকে সেবা দেয় না অথচ মঠ মন্দিরে যে মিষ্টি কিনে ভগবানকে সেবা দিতে
তাহলে বাবা মাকে সেবা না দিয়ে যদি ভগবানকে ডাকতে যাও বাবা, সেই সেবায় কখনো ভগবান সন্তুষ্ট হয় না। তাই ভগবান আজকে সুদামার মধ্যে দিয়ে আমাদের জীবকে শিক্ষা দিল, পিতা মাতা প্রথম গুরু, জন্ম যাহা হইতে। দ্বিতীয় গুরুকে দীক্ষাদাতা শিক্ষাদাতা গুরু হলেন আমাদের জীবনের দ্বিতীয় গুরু। আর শুনে রাখ সুদামা, তৃতীয় গুরু হলেন অন্তর্যামী রূপে আমি স্বয়ং ভগবান। কেন বাবা? দেখো, এই জগতে অন্তরে আমাদের কে থাকে? ভগবান থাকে। যখনই কোনো খারাপ কর্ম করতে হলে নিজেদের মনের ভেতর থেকে কিন্তু কেউ একজন সাড়া দেয় বাবা। যিনি সাড়া দিচ্ছে তিনি হলেন অন্তর্যামী রূপে আমার ভগবান। তাহলে জগতে প্রত্যেকটা জীবের আমাদের তিন প্রকারের গুরু থাকে। তাই আজকে কি হলো, পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের মধ্যে আমাদের গোবিন্দ থাকে। তাই আজ যখন সুদামার সঙ্গে কথোপকথন করছে, সুদামাকে ডেকে আজকে গোবিন্দ বলছে, হ্যাঁ গো সুদামা, বলি এতদিন পরে আমার কাছে এলে, তা আমার জন্য কোনো উপহার আনা নাই? তোমার তো এটা কখনো ভুল হবার কথা নয় গো সুদামা। হ্যাঁ কি গো, আমার উপহারটা দাও। সুদামা বলছে, কানাই, আমি তোর জন্য কোনো উপহার আনতে পারি না। কেন বাবা? আজকে গোবিন্দের ওই রাজ ঐশ্বর্য দেখে যে চিরার পুটলিটা এনেছিল সেটাকে লুকিয়ে রাখি, দিতে পারছে না। মনে মনে চিন্তা করছে, যাকে এত কিছু দিয়ে সেবা দেয় সে কি আমার ভিক্ষা করা চিরা গ্রহণ করবে? ভগবান মনে মনে চিন্তা করলো, সুদামা, আজ তুমি দিতে ভুল করলেও আমি নিতে ভুল করব না। লুকিয়ে রাখছে। আর সুদামা গোবিন্দকে ডেকে বলছে, কানাই, আমি তোর জন্য কোনো উপহার আনিনি বাবা, আমি কোনো উপহার আনতে পারি নাই রে কানাই। গোবিন্দ বলছে, বেশ, আচ্ছা সুদামা, তুমি হয়তো আমার জন্য উপহার আনতে ভুলে গেছো। গোবিন্দ তো চতুরের শিরোমণি বাবা। তা এতদিন পরে আমার কাছে এলে, আসো তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। আলিঙ্গন করতে হলে কি করতে হবে বাবা? বাহু দুটো প্রসার করতে হবে। এখন যেই বাহু দুটো প্রসার করেছে, সঙ্গে সঙ্গে চিরার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটাকে তুলে নিয়েছে। আর যেই না খুলতে যাবে, সুদামা এসে হাতটা চেপে ধরলো, কানা, আমি তোর জন্য কোনো উপহার আনি নাই রে কানা, তুই ওটা খুলিস না কানাই, আমি তোর জন্য কোনো উপহার আনিনি। গোবিন্দ কোনো কথাই শুনলো না বাবা, তাড়াতাড়ি পুটলিটা খুলে দিল। যেই না খুললো, দেখলো এক মুষ্ঠ চিরা। যে চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছিল বাবা, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল দেখো মা। গোবিন্দ সুদামাকে ডেকে বললো, সুদামা, জানিস ভাই, এই যেদিন থেকে সিংহাসনে বসেছি সবাই আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়। আর বলিস না রে ভাই, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, তুই আমার মুখের স্বাদ পরিবর্তন করবার জন্য ভালোবেসে আমার জন্য তুই চিরা এনেছিস সুদামা। যেই না চিরের উপরে হাত দিয়েছে, দেখে চিরাগুলো ভেজা বাবা। সুদামা, আবার আমার জন্য চিরাগুলো ভিজিয়ে এনেছিস, পাছে আমার খেতে কষ্ট হয়। ভক্ত আর থাকতে পারল না বাবা, ছুটে গিয়ে গোবিন্দ চরণটাকে জড়িয়ে ধরল, কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজে আনিনি রে কানাই। আমি মনে করলাম এই জগতে তোকে কত কিছু কি সেবা দেয়, আজ আমার ভিক্ষা করা এই চিরা তুই কি গ্রহণ করবি? জানিস ভাই, এই কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। আমি ভিক্ষা করে তোর জন্য চিরা এনেছিলাম রে কানাই। আমি বুঝতে পারিনি যে এই চিরা তুই গ্রহণ করবি। ভগবান সুদামাকে রেখে বলল, সুদামা, শুনে রাখো, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি নয়ন জল বক্ষ ভাসি আমাকে চিরা সেবা দেয়, আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরা গ্রহণ করব নিতাই গৌর হরি ওল হরি। তাই এমন করে এক সপ্তাহ কেটে গেল গোবিন্দের ভবনে সুদামা।
যেদিন চলে যাবে, যাবার সময় গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা তুমি তো আমার জন্য উপহার এনেছো, তাই আমারও উচিত তোমায় কিছু দেওয়া, তা বলো তুমি কি চাও? সুদামা বলছে, কানাই দিবি? তাহলে বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি। দেব সুদামা, বলো কি চাই? আমি কি চাই জানিস? শুনবি কানাই? শোন তবে। দেখো মা, আর শুধু এটা সুদামার চাওয়া নয়, আজ এই হরিবাসরে বসে আমাদের প্রত্যেক ভক্তকে ভগবানের কাছে এই বাসনায় রাখতে হবে। সদামা নয়ন জলে বক্ষ ভাসি, গোবিন্দ চরণখানা হিয়ায় ধরে কাঁদে আর বলে, শোন কানা, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, কানাই আমার পরাণ পাখি, আজ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, হে দয়াবর, এই সংসারে এসে তোমার কাছে অনেক কিছু চেয়েছি প্রভু, তুমি কত দাও। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় যেন সংসারের কোনো কথা নয়, যাবার সময় সংসারের কোনো পিছু টান নয়, তুমি কথা দাও গোবিন্দ, সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি, হৃদয় গৌর হরে হরি বল। প্রভু তোমার কাছে এই নিবেদন, তোমার কাছে আমার এই নিবেদন, প্রভু তোমার কাছে এই নিবেদন, তোমার কাছে আমার এই নিবেদন, যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, হরি হরি বল। নাম গাইতে গাইতে যেতে পারি, গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে সদামা গোবিন্দ চরণখানা হিয়ার মধ্যে জড়িয়ে ধরলে, গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলছে, কাদা এই জাগতিক জগতের সুখ ঐশ্বর্য আমার চাই না ভাই, কথা দে, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে বাবা, দেখো হরিদাস ঠাকুরের যেদিন প্রাণটা বাহির হবে, তার আগে সেও প্রভুর কাছে চেয়েছিল কি, দয়াময় যখন প্রাণটা উড়ে চলে যাবে, কথা দাও, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওচাত বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। তাই গোবিন্দ চরণে আমাদের কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু যেদিন দেহ থেকে প্রাণটা উড়ে চলে যাবে, এই নয়ন যেন তোমার বদন বিনা অন্য কিছু না দেখে, জয়াবল এই বদনে যেন তোমার নাম বিনা আর কিছু না চায়, প্রভু তুমি কৃপা করো। তাই আজ সেই কৃষ্ণ ভক্ত সুদামা নিজের ভক্তির দ্বারাই ভগবানকে পেয়েছিল বাবা। তাই আজ
বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রেখে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভানে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। ও তার কিছুই জানতে লাগে না গো, জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, এ জন গৌর জন সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, এ তাই গৌর হরি হরি বল। সংসারকে আসার ভেবে, তার তার জেনেছে এই সংসারকে অসার ভেবে, সংসারকে আসার ভেবে, গৌর তার তার জেনেছে তার কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, তারে সর্বসিদ্ধি করতলে তার।